স্বামী টাকা পয়সা কম থাকলে সব আত্মীয় স্বজনের কাছে আপনি ছোটো হয়ে থাকবেন। তো কি হয়েছে না হয়েছে সব কিছু নিয়ে আজকের ভিডিওটা। সো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি তো আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো এই তো কিছু মাছ ছিল, দেখছেন অনেকেই ভিডিওতে যে কি যেন ইলিশ মাছ, চিংড়ি মাছ আর কি যেন মাছ নিয়ে আসছিল। তো সেখান থেকে 2টা পোটলা করছিলাম। তো আমি তো এই মাছগুলো খাই না, আমার হাজব্যান্ড খায়। তো তার জন্যই, আর বাচ্চারা হয়তো খাবে, যদিও এই মাছে অনেক কাঁটা। তো এইগুলো আমি ধুয়ে পরিষ্কার করে তারপরে ভাজি করার জন্য হলুদ, মরিচ, লবণ সব আদা রসুন দিয়ে ম্যারিনেট করে রেখে তারপরে এখানে কিছু শাক ভাজি করে নেব। যদিও এই শাকটা ফ্রোজেন করা ছিল। তো ফ্রোজেন শাক কীভাবে রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এই দেখেন, কিন্তু এটা আমি পরিতে কিন্তু সরাসরি পেঁয়াজ, রসুন, চিংড়ি মাছ আগে ভেজে তারপরে এই যে শাকটা দিয়ে দিছি। এখন এই শাকটা কিন্তু সরাসরি একদম এমনই থাকবে, অনেক দিন পর্যন্ত এই শাক একদম এমনই কালার থাকবে। দেখেন, তো রান্না করার পরে কি বোঝা যায় যে এটা ফ্রোজেন শাক। দেখেন কত সুন্দর, একদম মনে হয় যে টাকা এখনই রান্না মানে চুলে রান্না করতেছি। শাকের কালারটা দেখেন, জাস্ট অসাধারণ, একদম সবুজ। তো এভাবে কিন্তু সংরক্ষণ করে রাখা যায় বছরের পর বছর। তো দেখেন শাকটা কিন্তু আমার হয়ে গেছে, ভিতরে কোনো পানি নেই। তো আমি কড়াইটা কিন্তু ভালো করে গরম করে নিছি। তো এখানে আমি মাছটা ভাজি করে নেব। দেখেন, আগে আমি কড়াইটা মানে আমার শাক ভাজি করা শেষ, কড়াইটা বেশ কিছুক্ষণ আমি গরম করে নিয়েছি। তাহলে মাছগুলো দিলে কী হবে, এখন আর মাছগুলো একটার সাথে একটা মিলে যাবে না। এই টিপসটা কিন্তু আপনারা ফলো করতে পারেন। কে কীভাবে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার একটার সাথে কিন্তু একটা মাছ একদমই উঠবে না। কড়াইটা আগে ভালো করে বেশি করে গরম করে তারপর তেলটাও বেশি করে গরম করে নেবেন, তাইলে আর উঠবে না। তো এখন যেটা বলছিলাম ভিডিওর শুরুতে, যে জামাই টাকা না থাকলে কিন্তু কারো কাছেই মূল্যায়ন পাওয়া যায় না। সেটা হলো যখন আমার বিয়ে হয়েছে, জামাইয়ের কাছে কোনো টাকাই ছিল না। তখন কিন্তু কোনো আত্মীয় স্বজনের কাছে কোনো মূল্যায়ন ছিল না। এখন তো যেতটুকু আছে আলহামদুলিল্লাহ। যখন আমি এবাড়ির বউ হয়ে আসছিলাম তখন কিন্তু সংসারে ওই রকমের ছিল না। তো এখন যেটুকু, এখন সব আত্মীয় স্বজনের কাছে একটু হলেও সম্মান পাওয়া যায়। তো এই তো আমার শাক কাটা রান্না করা শেষ। তো শাক মাছ এটাই ছিল আজকে দুপুরের খাবার। এই জন্যই বলছিলাম, স্বামী যখন টাকা ছিল না অনেক কষ্ট করে খেয়েছি, এখন তো যেটুকুনি খেতে পারি আলহামদুলিল্লাহ। তো আমার ভিডিওটা কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে সন্ধ্যার সময় হাজব্যান্ড কিছু ঝালমুড়ি পাঠাইছিল, সেটাই বাচ্চাদের নিয়ে খেয়েছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।